গুড মর্নিং। তো দার্জিলিংয়ে আজকে আমরা দ্বিতীয় দিন আছি। তো এখন সকাল সকাল বেরোবো ব্রেকফাস্ট করতে। সকালে ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তো বাইরে যাই। তো এতদিন পর দার্জিলিংয়ে এসে কেমন লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল 8টায় ঠিক এভেন্টার্স ওপেন হয়, কিন্তু এর সামনে এই লম্বা লাইনটা যেন কনস্ট্যান্ট। তো কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে পছন্দ মতো গার্ডেন সাইডটাতে আমরা সিট পেলাম। এখানে 3টে পার্ট, একটা রুফটপ, একটা রুম আর একটা হচ্ছে গার্ডেন সাইড। আমার বরাবরই গার্ডেন সাইডটা ভালো লাগে, কারণ ভিজুয়ালসটা দারুণ। তো প্রথমে অর্ডার করেছিলাম দার্জিলিং স্পেশাল টি, ব্রেড টোস্ট আর অমলেট। আর অর্ডার করেছিলাম চিজ স্যান্ডউইচ, এরকম এগ পোচ, আর স্পেশাল যেটা কেভেন্টার্সের সব থেকে সিগনেচার ডিশ যেটাকে বলে ইংলিশ ব্রেকফাস্ট, যেটা লোডেড ছিল হ্যাম, সালামি আর সসেজ দিয়ে। ওটাই এখানের আইকনিক ডিশ, যার জন্য বাঙালিরা এই কেভেন্টার্সের লাইনে দাঁড়াতে একটুও দ্বিধাবোধ করে না। আর এই গার্ডেন সাইডের ডেকোরেশনটা জাস্ট দেখো, দারুণ একটা কোজি ব্যালকনি টাইপস ভাইবস আছে। আর যেহেতু আজকের ওয়েদার ক্লিয়ার আছে, তো আমরা কেভেন্টার্স থেকেই একদম ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। আর আমাদের ব্রেকফাস্ট শেষ হতেই আমাদের গাড়ি চলে এসেছিল হোটেলের নিচেই রামাদার সামনে। আজকে ছিল আমাদের সাইট সিংয়ের দিন। তো জলপাহাড়ের রাস্তা দিয়ে আমরা প্রথমেই যাই পিস পাগোড়ার দিকে। এটা দার্জিলিংয়ের একটা ফেমাস বুদ্ধিস্ট টেম্পল, যেটা ট্যুরিস্টদের খুব পছন্দের একটা জায়গা। তো কিছুটা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমরা উঠে পড়ি টেম্পলটা ভিজিট করতে। এখানে এসে অনেকক্ষণ বসে সময় কাটানো যায়, যেহেতু এর একটা আলাদাই নিস্তব্ধতা আছে, যেটা মনকে একটা আলাদাই শান্তি দেয়। আর এখান থেকে ভিউটাও জাস্ট অপূর্ব। হ্যালো, তা এখন আমরা চলে এসেছি পিস পাগোডায়। এটা আমার ফার্স্ট টাইম, মানে দার্জিলিং এতবার আসার পর পিস পাগোডা এটা আমার ফার্স্ট টাইম ভিজিট। তো এই দেখো, টেম্পলটার চারিদিকে কি অসাধারণ কিছু কারুকার্য করা আছে, বুদ্ধিস্ট হিস্ট্রি আর কালচারের নিদর্শন রূপে। আর নিচে এখানে জুতো খুলে ওপরে প্রবেশ করতে হয়। আর এই যে বসার জায়গা, এখানে বসেই অনেক সময় কাটানো যায়। তো এখানে ঘন্টাখানেক কাটিয়ে তারপর আমরা আবার চলে আসলাম হিলকাট রোডে। এবার আমাদের নেক্সট গন্তব্য ঘুম মনেস্ট্রি। এটা বহু পুরনো একটা মনেস্ট্রি, আর নাকি খুব পবিত্র একটা জায়গা। এই মনেস্ট্রির ভেতরটা খুব সুন্দর হলেও বাইরের স্ট্রাকচারটা বড়ই সাদামাটা। দার্জিলিং সাইডে আরও সুন্দর সুন্দর মনেস্ট্রি আছে এই মনেস্ট্রির থেকে। এই সামনের রাস্তার ধারে একটা ছোট্ট মার্কেটও বসে, যেখানে শীতের জামা কাপড় পাওয়া যায়। তো
তো এরপরে কিছুটাই সামনে গিয়ে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। এটা দার্জিলিং সাইট সিইংয়ের একটা অন্যতম ফেমাস জায়গা। শুধুমাত্র টয় ট্রেন এখানে এসে দাঁড়ায় তাই না, এখানে সিনিক বিউটিও একদম মন ছুঁয়ে নেবে। তো টয় ট্রেন দেখে একটু সামনে গিয়ে দেখলাম ঠিক কোন মেকানিজমে এই টয় ট্রেন তারা চালায়। আর এর মধ্যেই মেঘ এসে জায়গাটাকে পুরো ঢেকে দিল। আর এখানে ঘন্টাখানেক কাটিয়ে আমরা চলে আসলাম একটা টি এস্টেটে, যেটা আমাদের আজকের সাইট সিইংয়ের লাস্ট পয়েন্ট। আর এটাও দার্জিলিং সিটির একদম কাছেই লোকেটেড। আরও রক গার্ডেন আর জু আমরা যাইনি, কারণ রক গার্ডেনের রাস্তাও খারাপ ছিল, আর জু অতটা ওঠার মতো বাবা মাকে নিয়ে পসিবল ছিল না বলে জুটাও আমরা যাইনি। তো আমরা চলে এসেছি আজকে সাইট সিনে। আজকে এখন এসেছি রঙ্গিত টি ভ্যালিতে। তো অপূর্ব একটা ভ্যালি এটা, জাস্ট চা বাগানগুলো আপনাদের অবশ্যই দেখাবো এখন। এখানে এসে জাস্ট আপ্লুত হয়ে গেছে, এত সুন্দর লেগেছে জায়গাটা। অনেকটা নিচে নামতে হয়, এখন মোটামুটি একটা হাফ পজিশনে এসেছি। তারপর মানে আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করা যাচ্ছে, বাট সামনে থেকে অনবদ্য জায়গাটা। তো দার্জিলিংয়ে এটা ফার্স্ট টাইম এলাম এই জায়গাটাতে, জাস্ট প্রেমে পড়ে গেছি জায়গাটা। তো এবার তাহলে ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছে, ঠিক আছে? আমরা এখানেও প্রায় ঘন্টাখানেক মতো ছিলাম। কি যে সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। প্রথমে দেখলাম দূরে চা বাগানটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আবার হঠাৎ করে সূর্য উদয় হলো। আর সূর্যের আলো যখন চা বাগানের ভেজার গাছগুলোর ওপর পড়লো, দারুণ একটা সিনিক বিউটি যেন চোখের সামনে ভেসে আসলো। হোটেলে ফিরতে তো ইচ্ছা করছিলই না, তবুও কিছুক্ষণ ভিউ এনজয় করে চা কিনে আমরা হোটেলের দিকে রওনা হলাম। আর রাস্তায় যেতে যেতে এই পয়েন্টটাও একটু দেখে গেলাম। এটা হলো তেনজিং নর্গের রক ক্লাইম্বিং পয়েন্ট। আমরা কেউ ক্লাইম্বিং করতে ইন্টারেস্টেড ছিলাম না বলে এখানে আলাদা করে আর হল্ট নিইনি। আর দার্জিলিং শহরটাকে দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে। এটা ছিল দার্জিলিংয়ের সেন্ট জেভিয়ার স্কুল, যেটাকে আমরা ফার্স্টে ভেবেছিলাম ম্যাহুনা শুটিং স্কুল, বাট এখানে ম্যাহুনা শুটিং হয়নি। যেহেতু একদম সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে সেরকম কিছু খাওয়া হয়নি বলে খিদেও খুব পেয়েছিল, তাই চলে গেলাম দার্জিলিংয়ে খুব ফেমাস মহাকাল রেস্টুরেন্টে। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম 4 জনের 4টে মাটন থালি, যার মধ্যে ইনক্লুড ছিল ভাত, ডাল, আলু মাখা, পটল আলুর একটা তরকারি, 2 পিস মাটন, চাটনি, পাঁপড় আর সিমুয়ের পায়েস। সিমুয়ের পায়েসটা বেশ ইউনিক লেগেছিল, কারণ কোনো থালিতে আমি এটা দেখিনি। বাট খাবারের প্রাইস এভারেজ হলেও খাবারের মান একদমই ভালো ছিল না। আমি জানি না কেন মহাকাল রেস্টুরেন্ট এত ফেমাস, বাট আমার একদমই ভালো লাগেনি খাবারের টেস্ট। তো লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা আমরা আবার আজকে চলে আসলাম ম্যালে। বাট ম্যালে গিয়ে তো অবাক কাণ্ড, চাই খেতে পারলাম না কোথাও। ম্যালে একটা টি জাংশন আছে, সেখানেও গিয়ে দেখি চা শেষ। দার্জিলিং ম্যালে এসে চা খেতে পারবো না এই জিনিসটা একটু আশা করিনি। তো চলে এসেছিলাম কেভেন্টার্সের সামনেই একটা রেস্টুরেন্ট, যার নাম ক্লাব সাইট রেস্টুরেন্ট। অবাক কাণ্ড, সেখানে এসেও আমরা চা পেলাম না। তো সেজন্য তাড়াতাড়ি ডিনারটা অর্ডার করে দিলাম। ডিনারে নিয়েছিলাম তন্দুরি রুটি, পনির বাটার মশালা, ভেজ পোলাও আর চিলি চিকেন আর ডাল মাখানি। এখানে খাবারের এক্সপিরিয়েন্স তুলনামূলক অনেক ভালোই ছিল মহাকাল রেস্টুরেন্টের থেকে। আর তারপর একটু আইসক্রিম খেয়েই চলে আসলাম হোটেলে। তোমরা যারা যারা দার্জিলিংয়ে এসে এই রেস্টুরেন্টে ট্রাই করেছো ফুড, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আমরা ফার্স্ট টাইম এখানে খেলাম, তো আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো।
তো তারপর হোটেলের লঞ্চে বসে একটু বাইরের জানলার দিকে তাকিয়ে রাতের দার্জিলিং শহরটাকে উপভোগ করলাম কিছুক্ষণ চোখ দিয়ে। তো এইভাবেই আমাদের দুদিনটা কেটে গেল দেখতে দেখতে। এরপর আমরা কোথায় যাব তার ভিডিও আমি আপলোড করব, সো স্টে টিউনড। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ারও প্লিজ করে দিও। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।